ফিলিস্তিনের মুসলমান ৩৪,০০০ মুসলমান গোটা ইসরায়েলের সঙ্গে অন্য দেশ এখনো সাপোর্ট করেনি। ইরান তো কদিন আগে লেগেছে। ৩৪,০০০ মুসলমান ইসরায়েলের সামনে মাথা নত করেনি। মাসুম বাচ্চাগুলো, মহিলা মা বোনেরা, বয়স্ক বাবাজিরা, নওজোয়ান যুবকেরা আল্লাহর ঘর মসজিদে আকসা নিজেদের ঘর বাড়ি বাঁচানোর জন্য নয়, আল্লাহর ঘর রক্ষা করার জন্য তারা সিনা পেতে দিচ্ছে। মসজিদের ভিতরে গুলি চলছে, সেই অবস্থাতেও তারা মসজিদ ছাড়েনি। তারা তারাবির নামাজ আদায় করেছে, সেহরি খাওয়ার কিছু নাই, ইফতার করার ফল নাই, রোজা ছাড়েনি। তারা আল্লাহ এবং তার রসুলের জন্য তাদের ঈমানি জজবা এত। তারা কিসের জন্য লড়ছে? আল্লাহর ঘরের সম্মান, রসুলের সম্মান। ওই আপনার বাইতুল মুকাদ্দাসেই তো বিশ্ব নবীর মেরাজের রাত্রিতে বিশ্ব নবীকে ইমাম বানিয়ে সমস্ত নবীদেরকে এবং ফেরেশতা ৭০,০০০ নূরের ফেরেশতা মুসল্লি হয়েছিলেন। আমার নবী ইমাম হয়ে ইমামুল মুরসালিন উপাধি পেয়েছিলেন, সবার ইমামতি করেছিলেন। ওই সম্মানের রক্ষার জন্য যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ১৭ মাস কেবলা ছিল, আমার নবী পাক চেয়েছেন আবার মক্কা শরীফের আপনার মসজিদে হারাম কাবা শরীফ কেবলা হয়েছে। সেই মসজিদে আকসার সম্মানার্থে তারা জীবন দিয়ে দিচ্ছে। ৩৪,০০০ মুসলমান শহীদ হয়েছে, ৭০,০০০ মুসলমান আহত হয়েছে, ২০,০০০ মুসলমান ঘর ছাড়া হয়েছে। বলছে ঘর ছাড়বো, দুনিয়া ছেড়ে দেব, আল্লাহর ঘর মসজিদে আকসাকে ছাড়বো না। জোরে বলুন। এই জজবা আপনাকে আমাকে রাখতে হবে। নওজোয়ান যুবক, আমি বলছি না নিরীহ অন্য ধর্মের মানুষের উপর আঘাত করুন। ইসলাম শেখায়নি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কিন্তু ইহুদিরা হলো গোটা বিশ্ববাসীর দুশ্মন। যত অশান্তি, যত ফিতনা ফাসাদ হয় ওই ইহুদিরা লাগায়। ওরা হলো নেমক হারাম। কারণ হিটলার যখন ৬০ লক্ষ ইহুদিকে মেরেছিল তখন দুনিয়ার কেউ জায়গা দেয়নি। ওই ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে জায়গা দিয়েছিল। আজকে তাদের জায়গা দখল করে এরা সেখানের অধিবাসী হয়ে গেছে। এদেরকে মেরে আস্তে আস্তে পুরোটা দখল করতে চায়। কিন্তু মসজিদে আকসা মুসলমানদের ছিল। ওমর ফারুক হুজুর দখল করেছিলেন, সালাহুদ্দিন আইয়ুবী হুজুর দখল করেছিলেন। আবার ফিলিস্তিনের মুজাহিদ ভাইয়েরা লড়ছে। ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম এসে আবার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাত থেকে ওরা দখল করতে পারেন, এটা ভুল ধারণা। ওখানে এখনো নামাজ হচ্ছে, মুসলমান সিনা দিয়ে দিচ্ছে, সিনা বুক পেতে দাঁড়িয়ে রয়েছে। মসজিদ দখল হতে দেয় না। ওদের টার্গেট দখল করব, দখল করে ইহুদিরা ওখানে উপাসনার জায়গা বানাবে। আমার আল্লাহ বলছে যে মসজিদে আমার রাসূলের কদমের ছোঁয়া পড়েছে, সমস্ত নবীরা যে মসজিদে মুসল্লি হয়ে নামাজ পড়েছে, যে মসজিদ আমার রাসূলুল্লাহ ইমাম হয়েছে, যেখান থেকে মেরাজের ঊর্ধ্বগমন শুরু হয়েছে, ওই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস কখনো ইমানদারদের হাত ছেড়ে ইহুদিবাদী কলেমা, আপনি যে কলেমা না পড়লে মুসলমান হতে পারবেন না। কারণ ঈমানের একটা শর্ত হলো ইকরার বিল লিসান। আপনি যদি বলেন মনে মনে মুসলমান হয়ে রয়ে যাব, ওই ঈমানটা আপনার আমার জন্য কার্যকরী হবে না। কারণ ঈমানের শর্ত হলো তাসদীক বিল জিনান, অন্তরের মধ্যে ঈমান আনা, সত্যতা প্রমাণ করা। ইকরার বিল লিসান, যে সত্য ঈমানটা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রাসূলকে রাসূল বলে মেনেছে, কোরআনকে কিতাব বলে মেনেছে, ফেরেশতাদের উপরে ঈমান এনেছে। যা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালে ৭টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, রাসূলদের, নবী রাসূলদের উপরে, কিয়ামতের ময়দানের উপরে, হাসরে কিয়ামত এই দিনের উপরে যে বিচার আমার হবে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। আল বাসি বাদাল মাউত, মরণের পরে আপনাকে আমাকে বিচারের জন্য উঠতে হবে। এই ৭টা বিষয় ঈমান আপনি মনে এনেছে, শুধু মনে এনে আপনার অন্তরে রেখে দিলে হবে না। এর হলো ঈমানের ১ নাম্বার শর্ত হলো তাসদীক বিল জিনান বা তাসদীক বিল কলব, অন্তর দিয়ে আপনি এগুলো মেনে নিলেন। কিন্তু দ্বিতীয় শর্ত হলো ইকরার বিল লিসান, আপনাকে জবান দিয়ে, আপনাকে ঠোঁট দিয়ে, আপনাকে মুখ দিয়ে বলতে হবে। আপনাকে আপনি যেমন মনে মেনেছেন আল্লাহকে আল্লাহ বলে, রাসূলকে রাসূল বলে, কোরআনকে কিতাব বলে মেনে নিয়েছে, কিয়ামতের ময়দানে বিচারে দাঁড়াতে হবে মেনে নিয়েছে। তাকদীরের মালিক আমার আল্লাহ, ভালো মন্দ যা কিছু হয় তাকদীর থেকে হয়, আল্লাহ পাকের তরফ থেকে হয়, এটা এমন বিশ্বাস নিয়েছেন। আল্লাহর ফেরেশতাদেরকে মেনে নিয়েছে, এটা মুখেও আপনাকে বলতে হবে আমি আল্লাহর বান্দা।
বান্দা, আমি রাসূলের উম্মত মুখেও বলতে হবে এবং আমাল বিল আরকান বা আমাল বিল জাওয়ারিহ নিজের আমলের মধ্যে বাস্তবায়িত করতে হবে। ঈমানের দ্বিতীয় শর্ত আপনার ইকরার বিল লিসান, কলবের মাধ্যমে আপনাকে জানাতে হবে আপনি মনে মনে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, কিন্তু মুখে যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিরজীবন যদি শুধু কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় কলেমা শাহাদাত পড়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন না, আমার আল্লাহ বলছে বান্দা চিরজীবন যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যদি তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলো, ওই ঈমানটা আল্লাহর দরবারে পরিপূর্ণ ঈমান হিসাবে মুকাম্মাল ঈমান হিসাবে কমপ্লিট মুসলমান হিসাবে আপনার আমার জন্য আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহ আমার তাওহীদের সাক্ষ্য দিয়েছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার রাসূলের রিসালাতের সাক্ষ্য দিতে হবে। অর্থাৎ আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানতে হবে, তার সঙ্গে আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করতে হবে, তবেই তুমি পরিপূর্ণ মুসলমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি বলে আজান হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার বললে, মুয়াজ্জিন যদি মনে করে আল্লাহকে তো একবার আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি হয়, বান্দাকে 10 বার বান্দার ডাকে সাড়া দেয়, তাহলে আমি দুবার আল্লাহ বলে ডেকেছি, আল্লাহকে আরো দুবার বলি, আল্লাহ খুশি হবে, তাই তো নাকি? সিম্পল লজিক হিসাবে যে আল্লাহকে দুবার ডেকেছে আল্লাহ অবশ্যই খুশি হয়েছে, তাহলে আরো দুবার আল্লাহকেই বলি, নবীকে ডাকবো না, আল্লাহ খুশি হবে না? কারণ আমার আল্লাহ বলেছেন, আমি বলেছি ও বান্দা দুবার আমার নামে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজানে ডাক দাও, কিন্তু তার পরবর্তীতে দুবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমার নবীকেও দুবার আমার নবীর নামেও ডাক দাও, তবে আমি আল্লাহ আমার দরবারে তোমার কলেমা কবুল হবে, তবে আমি আল্লাহ আমার দরবারে তোমার আজান কবুল হবে, তবে আমি আল্লাহ আমার দরবারে তোমার ইকামত কবুল হবে। কোন মুয়াজ্জিন যদি বলে আজানে তো বলেছি, এবার ইকামতে আল্লাহর নামটাই বলি, রাসূলের নামটা ছেড়ে দিই, তাহলে ওই মুয়াজ্জিনের ইকামত আল্লাহ পাকের আরশে আজিম যাওয়া তো দূরের কথা, ওই মসজিদের মিম্বার পেরোবে না। পেরোবে? কারণ মেম্বার থেকে আজান দিয়ে ইকামত দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে মুসল্লিরাই তাকে ডিলিট করে দেবে। আশোসে পৌঁছানোর তো দূরের কথা, মসজিদের বাইরে যাবে না। আপনি মনে করছেন তাই তো এরকম কি হতে পারে? হ্যাঁ হতে পারে, হয়তো বাহ্যিক ভাবে প্রকাশ্যে হয় না, কিন্তু আপনার আমার অন্তর থেকে অনেক সময় ইশকে রাসূল হুব্বে রাসূল কমে যায়, কমিয়ে দেওয়া হয়। আমি কাউকে দোষ দিচ্ছি না, কারো বিরোধিতা করছি না, খালি আপনার আমার নিজেদের ব্রেনগুলো একটু খুলে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে সম্মান দিতে হবে, কারণ আল্লাহ হলেন আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে, লা শারীকা লাহু লা নাযীরা লাহু লা মিসালা লাহু লা দিদ্দা লাহু লা নিদ্দা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাকের সঙ্গে কারো তুলনা হয় না, কারণ উনি খালিক, কারণ উনি মালিক, উনি রব্বুল আলামিন। আল্লাহ পাকের সঙ্গে সম্মানে ইজ্জতে মর্যাদায় নামে গুণে কারো সঙ্গে, দুনিয়ার কারো সঙ্গে, তামাম বিশ্ব জগতের কারো সঙ্গে তুলনা হয় না। কিন্তু আল্লাহ পাকের পরে তামাম কুল কায়নাতের মধ্যে, তামাম বিশ্ব জগতের মধ্যে, তামাম মখলুকাতের মধ্যে 18,000 আলাম, 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ গুণী, সর্বশ্রেষ্ঠ ইজ্জতে সম্মানে রিফাতে মর্যাদায় তাজিমে তাকরিমে ইহতিরামে ইকরামে সর্বদিক থেকে তামাম বিশ্ব জগতের বুকে আমার আপনার হাবিব ছাড়া এত সম্মানী ব্যক্তি আর কেউ না। আর একটু জোরে হবে না? যে সম্মান আমার আল্লাহ দিয়েছে সে সম্মান আপনাকে আমাকে দিতেও হবে এবং সে সম্মানের প্রচারও করতে হবে।
কারণ আমি বলছি এই জন্যই, ইহুদি খ্রিস্টানদের একটা গোপন এজেন্ডা আছে। একটা হলো ফিলিস্তিনের জমিনে ডাইরেক্ট মারছে, আর একটা গোপন এজেন্ডা হলো মুসলমানেরা আল্লাহর এবং রসুলের জন্য জীবন দেয়। কিসের জন্য? ইসলামের জন্য নিজেদের জান কুরবান করে দেয়। তারা গবেষণা করে করে অবাক হয়ে গেছে, কি এমন ভিতরের ইমান, ইমানের কি এমন জোর। ইমানের প্রতিদান তো দুনিয়ায় পাচ্ছে না, হাসরে পাবে, কিয়ামতে পাবে, কবরে পাবে, জান্নাতে পাবে, সে তো অনেক পরে। কিন্তু মুসলমান কিসের জন্য জীবন দিয়ে দেয়? মুসলমান কিসের জন্য? হানজালার মতো যুবক, নওজোয়ান যুবক সাহাবী নিজের বাসর রাতে নববিবাহিতা স্ত্রীকে রেখে দিয়ে যুদ্ধে চলে যায়, জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়। কিসের টানে? তারা গবেষণা করলো, গবেষণা করতে করতে দেখেছে এদের ভিতরে ঈমান থাকে আল্লাহর উপরে, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান থাকে, এবং সেই ঈমানটা আরো মজবুত করে ইশকে রাসূল, হুব্বে রাসূল, বিশ্ব নবীর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ডাকে হানজালা আল্লাহর জন্য শহীদ হয়েছিল ঠিকই। হানজালা, আপনাকে আমাকে ব্রেনটা ক্লিয়ার করতে হবে। হানজালা আল্লাহর জন্য জিহাদ করেছিল। ফিলিস্তিনের মুসলমানেরাও আল্লাহর জন্য জিহাদ করছে, বদরের মুসলমানরাও আল্লাহর জন্য, ইসলামের জন্য জিহাদ করছে। ও করেছিল উহুদের ময়দানে, খান্দাকের ময়দানে, জঙ্গে জামালে, জঙ্গে সিফিনে, জঙ্গে হুনাইন, জঙ্গে তাবুক, জঙ্গে রিদা, জঙ্গে মুতা, জঙ্গে কারবালা, এই সমস্ত যত জিহাদ হয়েছে, জঙ্গ হয়েছে, মুসলমানেরা আল্লাহর জন্য জীবন দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। কিন্তু ভিতর থেকে মোটিভেশনের কাজ করেছে, ভিতর থেকে ঈমানি জজবাটা বাড়িয়েছে। রাসূলুল্লাহর ডাক, রাসূলের মুহাব্বত, জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্তরে ইশকে রাসূল না থাকলে, হানজালার মতো নববিবাহিত যুবক রাসূলের ডাক না শুনলে বাসর রাতে নিজের বিবিকে ছেড়ে দিয়ে যায় না। রাসূলের ডাক না থাকলে শেরে খোদা আলী বিশ্ব নবীর বিছানায় নিজের লাইফ রিস্ক দিয়ে হিজরতের রাতে শুয়ে থাকে না। রাসূলের মুহাব্বত অন্তরে না থাকলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের মতো একদিন ইঙ্গিত দিয়েছে, হ্যাঁ আবু বকর, হিজরত করতে হবে আল্লাহর হুকুমে, জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে মদিনায় যেতে হবে। কিন্তু ডেট বলেননি, সময় বলেননি। আবু বকর সিদ্দিক হুজুর তখন থেকে একটা রাতেও ঘুমায় না। যখন বিশ্ব নবী আস্তে করে বাড়ির সামনে এসে ডাক দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমি আবু বকর আপনার জন্য হাজির। বিশ্ব নবী বললেন, বাবা আবু বকর, আমি তো একবার আস্তে করে ডাক দিয়েছি, আপনারা ঘটনা অনেক শুনেছেন, আমি লম্বা ঘটনা বলছি না, খালি টাচ দিচ্ছি। আমি তো একবার ডেকেছি, কিভাবে সাড়া দিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন হিজরত হবে, আপনি সময় বলেননি, রাতের বেলা না দিনের বেলা, কোন বছরে কোন দিনে কোন সময় যাবেন বলেননি। কিন্তু আমি প্রতিনিয়ত রেডি থাকতাম, তৈরি থাকতাম, যে কোনো এক গোপন সময় নির্জনে আপনাকে হিজরত করতে হবে আল্লাহর হুকুমে, এবং আমি আবু বকর একমাত্র আপনার সঙ্গী হব। তখন থেকে আমি একটা রাতও ঘুমাই না, কারণ আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি এসে ডাকেন, আপনি একবার ডাকবেন, যদি সাড়া না দিতে পারি আপনি আবার ডাকবেন, আবার ডাকবেন। আল্লাহর দরবারে আমি আবু বকর জবাব দিতে পারবো না। আমাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আবু বকর, আমার রাসূলের হিজরতের সঙ্গী হওয়ার থেকে তোমার কাছে তোমার আরামের ঘুমটা বড় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি আবু বকর কিয়ামতের ময়দানে तमाम হাসরবাসীর সামনে লজ্জিত হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব। এই জন্য আমি আবু বকর একটা রাতও ঘুমাই না। আর আপনি ডাকবেন, আপনার কষ্ট হবে, ডাকে যদি সাড়া না দিতে পারি বেয়াদবি হয়ে যাবে, আমি আবু বকর সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি একটা রাতেও ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন, আপনার খাদেম, আপনার গোলাম আবু বকর আপনার সঙ্গী হওয়ার জন্য তৈরি আছি। এই জজবা। আপনি আমি বললে কি বলতাম, হুজুর বলেছে দাঁড়া না, এসে ডাকুন দু চারবার, হুজুর ডাকবে দাঁড়া না, তারপরে উঠবো, বলে দেবো হুজুর একটু চোখ লেগে গেছিল, ঘুমিয়ে গেছি। এই ঈমানি জজবা শুধুই বলা হয় না আবু বকর হুজুরের এক রাতেরই আমল। আপনার আমার তো দূরের কথা, तमाम ইমানদারদের সারা জীবনের আমলের চেয়েও মর্যাদা বেশি, কারণ ওই এক রাতের গুরুত্ব আপনি আমি দিয়ে শেষ করতে পারবো না।
বিশ্বনবী বলেছেন আবু বকর সিদ্দিক সবাইকে বলেছেন আল্লাহর জন্য জিহাদের জন্য কিছু দিতে হবে, সাহায্য। যে যা পেরেছেন নিয়ে এসেছেন, বাড়িতে কিছু রেখেছেন, কিছু নিয়ে এসেছেন, ঘটনা সব জানেন, আমি খালি টাচ দিচ্ছি প্রসঙ্গ হিসাবে। হুব্বে রসুল, ইশকে রসুল কতটা দরকার আপনার আমার অন্তরে, না হলে ইবাদত আপনাকে মজা দেবে না, না হলে ওই নামাজ আপনার কাছে বিরক্তিকর লাগবে, ওই যাকাত আপনার কাছে মনে হবে জোর লাগছে, আমার নিজের ধন সম্পদ দিচ্ছি, হজ করার খরচ আপনার কাছে ভারী লাগবে, রোজা রাখাটা আপনার কাছে বোঝা মনে হবে, কোরআন তেলাওয়াতটা আপনার কাছে ভারী মনে হবে, ওয়াজ শোনাটা আপনার কাছে কষ্টকর মনে হবে। কিন্তু যদি অন্তরে ইশকে রসুল থাকে, রসুলের মোহাব্বত ভালোবাসা থাকে, সব ইবাদত আল্লাহর জন্য করবেন। রসুলের মোহাব্বত যদি থাকে, ওই ইবাদত আপনার জন্য মজা লাগবে। জোরে বলুন। আল্লাহর ওলিরা যেভাবে ইবাদত করেছে, শহীদান হুজুররা যে ঈমানি জজবা এবং আল্লাহর হাবিবের মোহাব্বত নিয়ে জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামরা যে জন্য নিজেরা সিনা পেতে দিয়েছে, রাসূলুল্লাহর জিসম মোবারকে তীর লাগতে দেয় না, আঘাত লাগতে দেয় না। সবাই বলেছেন কিছু কিছু বাড়িতে রেখেছেন, কিছু নিয়ে এসেছেন। আবু বকর সিদ্দিক হুজুর যা ছিল পুটলাই বেঁধে নিয়ে চলে এসেছে। সবাইকে জিজ্ঞাসা করছেন বিশ্বনবী কে কি এনেছো? সবাই বলছেন, ওমর ফারুক হুজুর বলছেন, উসমান গনি হুজুর বলছেন, শেরে খোদা আলী হুজুর বলছেন, সবাই বলেছেন এত এত নিয়ে এসেছে। বাড়িতে কি রেখে এসেছো? এটা রেখে দিয়ে এসেছি ভবিষ্যতের জন্য, জিহাদের ময়দানে আল্লাহর জন্য আপনারটাকে সাড়া দিয়ে এটা দিয়েছি, আর এটা আমার বাড়িতে রেখে দিয়ে এসেছি। আবু বকর সিদ্দিক হুজুরকে বিশ্বনবী বললেন, ও বাবা আবু বকর, তুমি কি নিয়ে এসেছো বাবা? আবু বকর সিদ্দিক হুজুর বললেন, আমি বেশি কিছু নিয়ে আসতে পারি না, আমি এই পুটলাতে সব কিছু নিয়ে এসেছি। আমি পুটলায় যা নিয়ে এসেছি সেগুলো অন্য সাহাবীর থেকে কম। কিন্তু বিশ্বনবী বললেন, আবু বকর তাহলে সবাই তো কিছু নিয়ে এসেছে, যে যেরকম পেরেছে বাড়িতে কিছু রেখে দিয়ে এসেছে, তুমি কি রেখে দিয়ে এসেছো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ডাকে সাড়া দিয়ে আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, ফিদাকা আনতা আবি ওয়া উম্মি, আপনার কদমে আমার মাতা পিতা কুরবান হয়ে যাক, আমি আবু বকর বাড়িতে কিছুই রেখে আসি না, আমার যা ছিল নিয়ে চলে এসেছি। কিছুই রেখে আসনি, বাড়ি চলবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের এক নাম্বার সাহাবী, মুসলমানদের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সর্বশ্রেষ্ঠ ঈমানদার বান্দাদের মধ্যে নবীদের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। জুম্মার খুতবায় পড়া হয়, আফদালুল বাশারি বা'দুল আমবিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল পয়গম্বরদের পরে সর্বশ্রেষ্ঠ উম্মাদের মধ্যে, সাধারণ ইমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক হুজুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য শ্রেষ্ঠ? হিজরতের রাতের ওই ঘটনাটা হয়ে গেল, রাতের আমল আর ঈমানের টেম্পার হলো। আবু বকর সিদ্দিক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিচ্ছি আল্লাহর জন্য আর রাসূলুল্লাহর হাতে দিচ্ছি, তো দিচ্ছি জন্য, দিচ্ছি আল্লাহর জন্য আর রাসূলুল্লাহকে ওসিলা করে দিচ্ছি, আমার বাড়িটা চলার জন্য আমি আবু বকরকে চিন্তা করতে হবে না, কারণ ডাক দিয়েছেন রাসূলুল্লাহ আর যাবে আল্লাহর রাস্তায়, দিচ্ছি আল্লাহর জন্য ওসিলা রাসূলুল্লাহ, তার রাসূলুল্লাহর দস্তে দামান মোবারকে দিচ্ছি, আল্লাহর জন্য, জিহাদের জন্য দিচ্ছি, ইসলামের জন্য দিচ্ছি। তাই যাদের জন্য দিচ্ছি, যার ওসিলাই দিচ্ছি, তারাই অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে আমি আমার বাড়ির জামিনদার করে রেখে এসেছি। জোরে বলুন। আপনার আমার ইমানের টেম্পার এরকম আসবে না। আপনি আমি বলবো মাদ্রাসায় বলেছে, মসজিদে বলেছে, জলসায় বলেছে, চিন্তা ভাবনা করি আগে খরচ করতে সব রাখি, কিছু দিই, আমি বলছি না সব দিয়ে দিতে, ওই ইমানি জজবা আপনার আমার হবে না। দ্বিতীয় আবু বকর আর আসবে না, দ্বিতীয় উমর আর আসবে না, নাম কোটি কোটি আবু বকরের হবে, ওই আবু বকর সিদ্দিক আর আসবে না। তাম মুসলমানদের মধ্যে কোটি কোটি ওমর ফারুকের নাম কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু ফারুকে আজমের যে আদালত ছিল ওটা হবে না। হযরত আবু বকর সিদ্দিক, কোটি কোটি মানুষের নাম আবু বকর হবে, কিন্তু সিদ্দিক আকবরের ঈমান এবং আমলের টেম্পার আসবে না। কোটি কোটি মুসলমান
মুসলমানের নাম উসমান গনি হবে, কিন্তু জিন্নুরাইন উসমান গনির মতো হবে না। কোটি কোটি মানুষ মুসলমানের নাম শেরে খোদা আলীর নামে হবে, হাসান আর হুসাইনের নাম হবে, মা বোনেদের ফাতেমা খাদিজা রাবিয়া এরকম নাম হবে, কিন্তু তারা যেরকম নিয়ামত ছিলেন দ্বিতীয় আর আসবে না। জুড়ে বলুন। আপনাকে আমাকে সেই রকম তাদের মতো হতে পারবো না, কিন্তু তাদের খাদেম হতে হবে, তাদের অনুসারী হতে হবে, তাদের মতো চলার চেষ্টা করতে হবে। তবে বিশ্ব নবী অন্তরে যদি রাসূলের মুহাব্বত ভালোবাসা না থাকে, তাহলে আপনার আমার ঈমান, আপনার আমার আমল আপনাকে আমাকে জান্নাতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মান ইজ্জত মর্যাদা এত বেশি দিয়েছে। আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়েছিলাম, অনেকে বলে রাসূল নবী নবী এত কেন করো? আরে নবী না করলে তো আল্লাহ খুশি হবেন না। কারণ কোরআন শরীফ 21 পারা সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 6, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বললেন আমার নবী হবেন আওলা, সবচেয়ে নিকটে। ইসমে তাফজিলের সিগা সবচেয়ে নিকটে। এখানে আল্লাহ পাক আমভাবে মুতলাক শব্দটা ব্যবহার করলে কোন দিক থেকে নিকটে, এর ব্যাখ্যা যদি আপনি করতে চান বলতে হবে ইজ্জত সম্মানে নিকটে, সবচেয়ে কাছের করতে হবে, মোহাব্বত ভালোবাসায় সবচেয়ে কাছের করতে হবে, আদব ও ইহতিরামে সবচেয়ে কাছে করতে হবে। মোহাব্বত ভালোবাসা ইজ্জত সম্মান তাজিব আদব সর্বদিক থেকে সবচেয়ে নিকটে রাখতে হবে। কাদের জন্য? বিল মুমিনিন। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা ইমানদারের জন্য শর্ত হলো আন-নাবিয়্যু, আমার নবী হবেন আওলা, সবচেয়ে নিকটে ইজ্জতে সম্মানে মর্যাদা রিফাতে আদবে ইহতিরামে সর্বদিক থেকে আমার রাসূলুল্লাহ ইমানদারদের সবচেয়ে নিকটে হবে। কতটা কাছের হবে? মিন আনফুসিহিম, তাদের নিজেদের জানটা তাদের যত কাছে তার থেকেও বেশি। মিন আনফুসিহিম, তাদের নিজেদের জীবনের চেয়েও বেশি নিকটে অর্থাৎ কাছে রাসূলুল্লাহকে রাখতে হবে। এখানে আয়াতের মর্ম পরিষ্কার, নিজের জীবনের চেয়েও বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। হাদিস শরীফ বুখারী শরীফ এবং মুসলিম শরীফে কিতাবুল ঈমানের মধ্যে হাদিস শরীফটা এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবী বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ হতে পারবো। আহাব্বা আবার ইসমে তাফজিলের শেগা, সবচেয়ে বেশি। হুব্বুন মানে ভালোবাসা, আহাব্বুন সবচেয়ে বেশি, এবং কাবীরুন মানে বড়, আকবার সবচেয়ে বড়, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়। ইসমে তাফজিল যেটা ইংরেজিতে সুপারলেটিভ ফর্ম বলা হয়। গুড মানে ভালো, বেটার মানে একজনের চেয়ে ভালো, বেস্ট মানে সবচেয়ে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন আমি রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে সবচেয়ে বেশি মোহাব্বত ভালোবাসার প্রিয় হতে পারবো। কতটা বেশি? মিন ওয়ালিদিহি, তোমার বাপ মাকে যতটা ভালোবাসো, ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততিকে যতটা ভালোবাসো, অন্নাসি আজমাইন, তামাম দুনিয়ার যত মানুষ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাইকে মিলে যতটা ভালোবাসো, তামাম দুনিয়ার সবার চেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি তামাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তবেই তোমরা পরিপূর্ণ মুসলমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সবার চেয়ে আপনাকে বেশি ভালোবেসেছি, এবারে কি আমি পরিপূর্ণ মুমিন মুসলমান হয়েছি? বিশ্ব নবী বললেন ইয়া হে আমার সাহাবী ওমর, তুমি বলো দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসো, কিন্তু তোমার নিজের জীবনের চেয়েও কি বেশি ভালোবেসেছো? এই হাদিসটা বলার পরে বিশ্ব নবী ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন। ওমর ফারুক হুজুর কিছুক্ষণ চুপ মেরে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আমি দুনিয়ার সবার চেয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু নিজের জানের চেয়ে এখনো ভালোবাসতে পারি না, এটাও কি শর্ত? বিশ্ব নবী বললেন হ্যাঁ শর্ত। তখন ওমর ফারুক হুজুর আর দেরি করলেন না, বললেন এতদিন জানতাম সবার চেয়ে ভালোবাসতে হবে, তাই সবার চেয়ে আপনাকে ভালোবেসেছি, কিন্তু এখন যখন আপনি বলে দিলেন নিজের জানের চেয়েও বেশি আপনাকে ভালোবাসতে হবে, আমি ওমর ইবনুল খাত্তাব আমি এই মুহূর্ত থেকে আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেললাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন উমর? যে উমর একজন গিয়ে
নবীজির বিচার পছন্দ হয়নি বলে উমরের কাছে গিয়েছিল। উমর ফারুক হুজুর বলছেন দাঁড়া তোর বিচার করছি, বলে ভিতরে গেলে একটা তলোয়ার নিয়ে এলো। হ্যাঁ, কোনো কথা নাই, বলছে আমার রসুলের বিচার পছন্দ না করে আমার দরবারে এসেছিস, তুই ওমরকে এরকম ভেবেছিস? তোর আর কি বিচার করবো, তোর তো ঈমান চলে গেছে। রসুলের উপর, রসুলের বিচার মানে আল্লাহর তরফ থেকে নির্ধারিত বিচার, সেই বিচার যখন মানিস নিয়ে ওমরের কাছে এসেছিস, মনে করছি ওমর ফারুক তো মুসলমানদের পক্ষে দিবে, এর ঘটনা অনেক তো, কিন্তু না, আমার রসুল যখন বিচার করেছে সেই বিচারটা আমার আল্লাহ পাকের, ইনডাইরেক্টলি আল্লাহর বিচার, তাহলে সেটা যখন মানিনি, আমার রসুলকে অসম্মান করেছিস মানে আমার আল্লাহকে অসম্মান করেছিস। তোর দুনিয়ায় থাকার অধিকার নাই, সঙ্গে সঙ্গে চালিয়ে দিলেন। আমি বলছি না আপনি আমিও চালিয়ে দিই, সেই উমারও আর নাই, সেই সিস্টেমও এখন নাই, সেই ইমারত আর নাই, কিন্তু বলতে চাচ্ছি সেই উমারকে বিশ্ব নবী বলছে তুমি এখনো পরিপূর্ণ মুসলমান নয়। আপনি আমি কোথাকার কে? দুটো আমরা ভাতে দে গোদা বাংলায়, কোথায় উমর ফারুক হুজুর, কোথায় আপনি আমি? সেই উমারকে বলছে এখনো পরিপূর্ণ মুসলমান নও। যখন উমর ফারুক বললেন, আপনি যখন বললেন নিজের জানটাকে আপনার কদমে কুরবান করে দেব, তখন বিশ্ব নবী বললেন উমর এখন থেকে তুমি পরিপূর্ণ মুসলমান। জোরে বলুন আপনি আমি কোথায়? বিশ্ব নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, ওরা আপনার কলেমায় আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম, আজানে আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম, ইকামতে আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম, তাশাহুদে আল্লাহর প্রশংসার সঙ্গে রসুলের দরুদ ও সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কবরে গিয়ে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সেখানেও রসুলের নামের কোশ্চেন আছে। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, যখন ওমান নবিয়ুকা তোমার নবী বলা হবে, আর এক দিক থেকে বিশ্ব নবীর নূরানি চেহারা মোবারক কবরে হাজির করিয়ে দেয়া হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ফি রিওয়ায়াতিন আরেক রিওয়ায়াতে এসেছে মা হাযার রাজুল, এই ব্যক্তিটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহর হুকুমে, তোমার নবীকে আর নবী পাকের নূরানি চেহারাটা দেখানো হবে। ওই ব্যক্তি যদি ঈমানদার হয় তাহলে রসুলের দিদার দুনিয়াতে পাক আর না পাক দেখেই বুঝতে পেরে যাবেন এত সুন্দর চেহারা আমার নবী ছাড়া কারো হতে পারেন না। সঙ্গে সঙ্গে বলে দেবেন হাযা নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা বলবে চ আমাদের দায়িত্ব শেষ, এ তো নবীর গোলাম এসে গেছে, নবীর উম্মত, নবীর আশিক, নবীকে চিনতে যখন পেরে গেছে, এবার চল আমাদের দায়িত্ব শেষ। মুনকার নাকির বলবে চল এবারে জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দাও, তারা এসে জান্নাতের সঙ্গে কবরটাকে কানেক্টেড করে দেয়া হবে। আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাত, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাতে রসুলের প্রশংসা, রসুলের ইজ্জত সম্মান রেখেছে। আপনি কবরে যাবেন, সেখানে রসুলের প্রশংসা, রসুলের নাম। আপনি হাসরের ময়দানে সবাই ঘুরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে সুপারিশ শাফাত করবে, সিজদায় পড়ে গিয়ে আপনার আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলে সুপারিশ শাফাত করবে, জাহান্নাম থেকে টেনে টেনে বার করবে ঈমানদারদেরকে। এবং বিশ্ব নবী বলেছেন মুসলিম শরীফের হাদিসে যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতদের জন্য আল্লাহর 8টা জান্নাতের অর্ধেক, আর বাকি শুধু আমার উম্মতের জন্য বাকি 50%, 8টা জান্নাতের বাকি 50% শুধু নবী পাকের উম্মতের জন্য আল্লাহ পাক রিজার্ভেশন করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন জান্নাতের চাবিটা আমার হাতে দেয়া হবে এবং আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরওয়াজাটা খোলার পারমিশন পাবো। আমি বিশ্বনবী আমার উম্মতকে দিয়ে সর্বপ্রথম জান্নাতে যাব, তারপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে কত সুন্দর মর্যাদা দিয়েছে, সম্মানিত বানিয়েছেন। এই যে গরম, বিরাট অসহ্য গরম, আপনি আমি ঘেমে যাচ্ছি, এই ঘাম যখন বের হচ্ছে, ঘামে দুর্গন্ধ হচ্ছে, আতর ব্যবহার করতে হয়, সেন্ট ব্যবহার করতে হয়, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘেমে যেতে ওই ঘামটা এত খুশবুদার হতো, তামাম বিশ্ব জগতের সবচেয়ে বেশি খুশবু মিসকে আম্বারের খুশবু বের হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ঘামটা তুলে রাখতেন, পরবর্তীতে ওটা আতর হিসাবে ব্যবহার করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।